আমার হাতে কি বলুন তো, টাকা। এগুলো 5 টাকার কয়েকটা নোট। 5 টাকা হোক, 10 টাকা হোক, বা 50 টাকা, 100 টাকা, 500 টাকা, যাই হোক না কেন, টাকা। টাকার কি মূল্য, এটা আমরা সবাই জানি। আচ্ছা, একটা মজার জিনিস নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওতে। হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এই টাকা, আমরা এটাকে টাকা বলি। এটা কিছু কেনাকাটার ক্ষেত্রে আমরা কোথাও কোনো দোকানে গিয়ে কিছু কিনছি বা কোনো শপে গিয়ে কিছু শপিং করছি, সেটাকে মানে সেইখানে আমাদের কাছ থেকে কি চাওয়া হয়, সেখানে আমাদের কাছ থেকে মানি চাওয়া হয় বা টাকা চাওয়া হয়। ঠিক এমনই ভাবে এই টাকার এক এক জায়গায় এক এক রকমভাবে চেনা হয়, এক একভাবে উপস্থাপনা, মানে টাকাকে তুলে ধরা হয় বা টাকাকে বলা হয়, ডাকা হয়, আপনি যেটাই ধরতে পারেন। মানে এক এক জায়গায় এক এক রকমভাবে টাকাকে চিহ্নিত করা হয় বা জানানো হয়। যেমন ধরুন, স্কুলে টাকাকে ফি হিসাবে জানানো হয়। সেটাকে টাকা দিতে হবে পরীক্ষার জন্য, এমনভাবে বলা হয় না। পরীক্ষার জন্য ফি দিতে হবে, তাহলে স্কুলে টাকাকে ফি হিসাবে জানানো হয়। ঠিক তেমনই কোর্টের ক্ষেত্রে টাকাকে জরিমানা বলা হয়। কেউ আপনাকে কিডন্যাপ করলো, মানে এক কথায় বলতে গেলে অপহরণকারীদের কাছে এটাকে মুক্তিপণ বলা হয়। ডিভোর্সের ক্ষেত্রে সেটাকে ভরণ পোষণ হিসাবে চাওয়া হয়। বিয়ের ক্ষেত্রে টাকাকে পণ বলা হয়। কারোর কাছে ধার থাকলে সেটাকে বলে ঋণ। সরকার যখন আপনার কাছ থেকে টাকা নেয় সেটাকে বলে কর। কোনো অবসরপ্রাপ্ত মানুষকে যদি দেওয়া হয় টাকা, সেটাকে বলে পেনশন। কোনো নিয়োগকর্তা কর্মচারীকে টাকা দিলে সেটাকে বলে বেতন। কোনো মালিক তার শ্রমিককে টাকা দিলে সেটাকে বলে মজুরি। টাকাকেই আবার মন্দির, মসজিদ, গির্জায় কেউ যদি দেয় সেটাকে বলা হয় অনুদান বা দান করা। আবার ঠিক এই অনুদান অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় খাটে এই কথাটা। মানে আপনি কোনো সেবাশ্রম বা সমাজসেবামূলক কাজে দিচ্ছেন টাকাকে, সেটাকে অনুদান দেওয়া বলে। এক কথায় বুঝে নিন, এর মধ্যে অনেক কিছু পড়তে পারে। আপনি অনাথ আশ্রমে দান করতে পারেন, আপনি বৃদ্ধাশ্রমে দান করতে পারেন, আপনি যে কোনো সমাজসেবামূলক কাজে এটাকে দিলে সেটাকে বলে অনুদান বা দান করা। ব্যাংক থেকে আপনি টাকা নিলে সেটার নাম হয়ে যায় তখন লোন। আপনাকে কেউ খুব ভালো সেবা যত্ন করেছে, খুব ভালো খাতিরদারি করেছে, তাকে আপনি খুশি হয়ে টাকা দিলে সেটাকে বলা হয় টিপস। মানে তখন তার নামটা হয়ে যায় টিপস। আবার এই টাকাকেই অবৈধভাবে যদি কেউ কাউকে দেয়, তাহলে তখন সেটাকে বলা হয় ঘুষ। এই টাকা যদি পুজোর কাজে দেওয়া হয়, তাহলে তখন সেটাকে বলে চাঁদা। আপনি নতুন কোনো ব্যবসা করতে যাচ্ছেন বা ব্যবসাটাকে বাড়াতে চাচ্ছেন, তখন আপনি যে টাকাটা সেখানে দিচ্ছেন সেটাকে কি বলা হয়? মূলধন। এক কথায় বলতে গেলে এর মূল্য কিন্তু একই থাকছে, কিন্তু জায়গা বিশেষ, স্থান বিশেষ এটার নাম বা এটাকেই আমরা অন্য অন্যভাবে চিনে থাকি বা জেনে থাকি। আপনি কি এই টাকার বিষয়ে এই জিনিসটি জানতেন? যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করুন, যদি না জেনে থাকেন তাহলেও কমেন্ট করুন যে আজকে আপনি প্রথম শুনলেন। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে আপনার কাছে